আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আপনাদেরকে আমাদের ছাদ বাগানের পুরোটা দেখাবো। আর আপনারা সবাই মেসেঞ্জারে নক করেন আমাদের ছাদ বাগানের ফুল ভিডিওটা দেখার জন্য। তো আজকে আপনাদের সবাইকে নিয়ে পুরো ছাদ বাগানটা ঘুরে বেড়াবো। আর এই যে দেখছেন ঝুড়ি, এই ঝুড়িটা দিয়ে আজকে সমস্ত শাকসবজি ভরে নিয়ে যাব ইনশাআল্লাহ। চলুন আপনারা সবাই আমাদের সঙ্গে আসুন। এই যে দেখেন কত সুন্দর কলমি শাক হয়ে আছে। তো বেশ কিছুদিন বাসায় ছিলাম না, আমাদের গ্রামের বাড়িতে ছিলাম। তো কলমি শাকগুলো অনেক বড় হয়েছে। তো আজকে আমি আর কলমি শাক তুলে নেব না, আজকে আমি ইফতারিতে বেগুনি বানাবো। এই জন্য আমি গাছ থেকে বেগুন তুলে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এই দুই বেগুনে আমাদের হয়ে যাবে। আর এখানে বুনেছিলাম বাঁধাকপি, এখানে ছিল ফুলকপি। ফুলকপিটা খুব একটা বড় হয় নাই, তো বাঁধাকপিগুলো খুব সুন্দর হয়েছে। তো ইনশাল্লাহ আজকে আমি একটা বড় বাঁধাকপি তুলে নেব। এই যে দেখেন এই বাঁধাকপিটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে। তো আজকে আমি এই বাঁধাকপিটা তুলে নেব আর আজকে রান্না করব। এই যে দেখেন মাশাল্লাহ হয়েছে বাঁধাকপিটা। আর এখানে হচ্ছে এই যে 12 মশলার পাতা, এগুলো বুটে বা বড়ার মধ্যে দিলে অনেক সুন্দর সেন্ট হয় আর খেতেও দারুণ মজা। এর জন্য আমি এই 12 মশলার পাতাগুলো তুলে নেব। এটা এক ধরনের বিলেতি ধনিয়া পাতা বলে। এই যে আজকের জন্য আমার এগুলো হয়ে যাবে, আমি টাটকা নিয়ে খাবো। চলুন ভিউয়ার্স এদিকে আসুন। এই যে আমার বাঁধাকপিতে দেখেন ঝুড়ি ভরে গেছে। আসুন এই যে ভিউয়ার্স দেখেন কত সুন্দর টমেটো হয়েছে আমার। আর টমেটো অনেক পাখিয়ে খেয়ে ফেলে, বাসায় দারোয়ান আছে উনি নিয়ে খেয়ে থাকে। অনেক টমেটো ফ্রিজে রাখা আছে। তো আজকে আমি এই পরিমাণ টমেটো নিব। টমেটো পেকে আছে, এগুলো লাল হওয়ার আগেই পাখিয়ে খেয়ে ফেলে। কবুতর আছে আমাদের, কবুতরে খেয়ে ফেলে। তো আজকের জন্য এটি আমার এনাফ হয়ে যাবে। এই যে এ পাশে একটা বাঁধাকপি, এটিও অনেক বড় হয়ে গেছে। এই যে মাশাল্লাহ এখানে রেখে দিলাম। আর এই হচ্ছে পেঁপে, আজকে আমি মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। এই জন্য পেঁপে আমি এভাবে পেরে নিচ্ছি। এই যে আমার কলা গাছ, এখানে প্রচুর সুন্দর সুন্দর বড় বড় কলা হয় আর খেতে দারুণ স্বাদ। তো কলা গাছগুলো আমি এভাবে রেখেছি আর কিছু কলা গাছ ওই পাশে দিয়েছি। আর এখানে দেখুন ভিউয়ার্স আমার একটা মিষ্টি লাউ কি সুন্দর পেকে আছে। মিষ্টি লাউ যেহেতু আমার গ্রামের বাড়িতেও প্রচুর হয়েছে, তো ইনশাল্লাহ বাসায় এই মিষ্টি লাউটা আমি পাকিয়েছি। তো আজকে এই লাউটা আমি নিয়ে নিব, আমি বেশ কিছুদিন পরে এটা রান্না করব। এই যে ভিউয়ার্স দেখেন কি সুন্দর মিষ্টি লাউ, এটা নিজের হাতের জিনিস, খুবই খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এগুলো টসটসে হয়ে পেকে আছে। তো আমি বলেছিলাম যে আমার ঝুড়ি ভরে নেব, দেখেন আমার ঝুড়িতে এগুলো আটতেছে না। তো আপনারা সবাই মাশাল্লাহ বলবেন, আমি যেহেতু অনেক দিন পর তুলতে এসেছি এর জন্য এত হয়েছে। তো কেউ সুনজরে দেখবেন। এখানে আমার অনেক বড় একটা সজনে গাছ ছিল, সেই গাছটা অনেক জায়গা জুড়ে ছিল।
ওই গাছটা আমি কেটে ফেলেছি। আর ডালটা এখানে বুনেছিলাম আমি বাসায় না থাকার কারণে। এই যে দেখেন দারোয়ান হয়তো যত্ন করে নাই, ডালটা এই যে মরে গেছে। আমার সজনে এত হয়েছে যে আমি বছর ভরা খেতে পারছি ডিপ ফ্রিজে রেখে। এখন আমাকে আবার সজনে গাছ লাগাতে হবে। আর এই আলু শাকগুলো চিংড়ি, এই যে অপরাজিতা ফুল, এই ফুল দিয়ে আমি বড়া বানিয়ে খাবো। এখান থেকে বেশ কিছু ফুল তুলে নিব। আর ভিউয়ার্স, আজকে সবজি তোলার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এমনিতেই। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমার গার্ডেনে আরও কী কী সবজি আছে এবং আর কি কি আমি শাকসবজি এখানে রোপণ করেছি সেগুলো তুলে নিব। তো সব ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর বন্ধু এবং ফ্রেন্ড সার্কেল সবার মাঝে ছড়িয়ে দিবেন আমাদের ভিডিওগুলো। আশা করি আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন। আপনারা যেভাবে আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন, আমরাও ঠিক সেভাবে আপনাদের ভিডিওগুলো ফলো আপ দেব। আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে দুইটাই একই নামে। তো সবাই আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও থাকবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এখানেই। পরবর্তী ব্লগ দেখতে বা আমার এই গার্ডেনের শাকসবজি অন্যান্য ভিডিওগুলো দেখতে, মুরগির ফার্ম, কবুতরের ফার্ম, এগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।